আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে একে একে ভারতীয় নাগরিকদের যে প্রস্থান, বাংলাদেশ ত্যাগ করা, সেই বিষয়টি আসলে কোন উদ্দেশ্যে সেটি সরকার বুঝতে পারছে না। মানে বাংলাদেশ সরকারের কথা বলছি। ভারত এটির মধ্য দিয়ে কোনো বিশেষ খেলা খেলতে চাইছে কিনা, অথবা এর মধ্য দিয়ে বিশেষ কোনো সংকেত ইউনূস সরকারকে দেওয়ার চেষ্টা করছে কিনা, সে বিষয়টি সরকার মানে বাংলাদেশ সরকার ঠিক ঠাউর করতে পারছে না। এমন সব মন্তব্যই করেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি তার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যে মন্তব্যটি করেছেন তা একটু আপনাদের জানাই। তিনি বলছেন যে বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেওয়া হচ্ছে কিনা সেটি স্পষ্ট নয়। প্রশ্ন হচ্ছে যে কেন স্পষ্ট নয়, কেন সরকার কোনো ধরনের সিগন্যাল পাচ্ছে না বা কোনো ধরনের সংকেত পাচ্ছে না? মানে শুধু শুধু এইভাবে বলে দিলেই তো হয় না, নাকি সত্যিই সরকার জানে সেগুলোকেও সরকার মোকাবেলা করতে চায় অন্য কোনো মাধ্যমে? তারও দু একটা সিমটম হয়তো আমরা পেতে পারি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে। তার আগে একটু আপনাদের মনে করিয়ে দিই যে গত 20শে জানুয়ারি বাংলাদেশে ভারতের যে হাই কমিশন এবং সহকারী হাই কমিশনগুলো রয়েছে, সেখানে দায়িত্বরত ভারতীয় কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় নয়াদিল্লি। এবং গত 24শে জানুয়ারিও বাগেরহাটের রামপালে যে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি রয়েছে, যে তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানে কর্মরত 9 জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষকে কোনো ধরনের নোটিশ ছাড়াই বা অথরিটির কোনো ধরনের অনুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে গিয়েছে। যেই বিদ্যুৎ কেন্দ্র এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সহ 4 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তার মধ্য দিয়েও ভারতীয় কর্মকর্তারা সেখান থেকে মানে তাদের কর্মস্থল ছেড়ে রহস্যজনকভাবে ভারতে চলে গেলেন। চলে যাওয়ার আগে কর্তৃপক্ষ কখনোই তাদের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের বিঘ্ন ঘটছে কিনা সে বিষয়ে জানতে পারেনি বা তাদেরকে জানানোও হয়নি। এবং এসব বিষয় নিয়ে বিশেষ করে ভারতীয় কূটনীতিকদের যে প্রত্যাহার করা হলো, নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করা হলো, সে বিষয়ে আনন্দবাজার কয়েকদিন আগে একটা রিপোর্ট প্রকাশ করলো এবং সেটিতে বলা হচ্ছিল যে ভারতীয় কূটনীতিকদের প্রত্যাহারের পর দিল্লির সাউথ ব্লক, সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সহ দেশটির আরও যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তাদের আন্তঃ মন্ত্রণালয় সংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং পত্রিকা মারফত যেটি জানা গেছে, গণমাধ্যম মারফত, যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে। তৌহিদ হোসেন কি বলছেন, আমি একটু এই কথাটি আনন্দবাজারের সাথে রিলেট করি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সংকেত যে কি তা একেবারেই বুঝতে পারছি না। এটা তাদের নিজস্ব ব্যাপার, তারা তাদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারেন। কেন বলেছেন আমি তার কারণ খুঁজে পাই না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সার্বিকভাবে নিরাপত্তার এখনো পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি, অথচ গত 1 মাসে 16টি হত্যাকাণ্ড ঘটেছে, যেগুলো তুমুলভাবে আলোচিত এবং এর প্রত্যেকটি হত্যাকাণ্ডই রাজনীতির সংশ্লিষ্ট বলে জানা গেছে, তার মধ্যে অধিকাংশই বিএনপির। তো যেখানে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশেরই কোনো নাগরিক এখনো পর্যন্ত পুরোপুরি শঙ্কামুক্ত নন, প্রতিনিয়ত তাদের মধ্যে অজানা শঙ্কা দানা বাঁধছে, সেখানে অন্য দেশের নাগরিকেরা বাংলাদেশে কিভাবে নিরাপদ বোধ করবেন? আর সেখানে তো ভারতীয় হাই কমিশন বলে কথা,
নিঃসন্দেহে বাংলাদেশের দূতাবাসেও মানে দিল্লিতে অবস্থিত বা ভারতের বিভিন্ন জায়গায় অবস্থিত বাংলাদেশের যেই দূতাবাস উপদূতাবাসগুলো রয়েছে সেখানে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তাও রয়েছে, এটাও সত্য কথা। কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন কিভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির এখনো তেমন কোনো অবনতি ঘটেনি। অবনতি যে কতটা ঘটেছে তা আন্তর্জাতিক গণমাধ্যমেই প্রতি মুহূর্তে উঠে আসছে। সে বিষয়ে আমার পরবর্তীতে যে ভিডিও রয়েছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করব আল জাজিরা রিপোর্টকে কেন্দ্র করে। তো এর মধ্যে যুক্তরাজ্য সহ আরো কয়েকটি রাষ্ট্রের যে দূতাবাস বাংলাদেশে রয়েছে সেখান থেকেও সতর্কতা জারি করা হয়েছে। তৌহিদ হোসেন সাহেবরা কেন বুঝতে পারছেন না যে ভারতীয় কূটনীতিকদের কেন প্রত্যাহার করা হয়েছে? তবে হ্যাঁ, শুধু এটিই তো কারণ নয়, নিশ্চয়ই এই প্রত্যাহারের মধ্য দিয়ে আরো অনেক ধরনের খেলা রয়েছে, সেটি আমরাও মনে করি। খেলা কেমন রয়েছে তারও একটা উদাহরণ একটু তুলনামূলকভাবে একটু আপনাদের সামনে তুলে ধরি। যেমন আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এবং তথ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজাওয়ানা হাসান, তিনি কি বলছেন সাংবাদিকদের যে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত মতামত দেওয়ার অধিকার রাখে না। মানে আমাদের কূটনৈতিক সুলভ যে আচরণগুলো সেগুলো আমরা একটু খেয়াল করি। রেজাওয়ানা হাসান বলছেন ভারত নির্বাচন নিয়ে কোনো মতামত দেওয়ার অধিকার রাখে না, এটি আমরাও মনে করতে চাই এবং এই মনে করাটা প্রত্যেক রাষ্ট্রের জন্যই প্রযোজ্য বলে মনে করি। অথচ যেখানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি উপদেষ্টাদের কারো কারোর সাথে কথা বলছেন, তিনি তার মতামত ব্যক্ত করছেন নির্বাচন নিয়ে। এবং আজ যে নির্বাচন কমিশনে গিয়েছিল নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করতে, সেই বৈঠকে কি কি প্রশ্ন করা হয়েছে তার খানিকটা বলেছেন নির্বাচন কমিশনের সচিব। তিনি বলছেন যে ব্রেন্ট ক্রিস্টেনসন তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানতে চেয়েছেন কোড অফ কন্ডাক্টের বিষয়গুলো সম্পর্কে, এটির সার্বিক প্রস্তুতি কি, অথবা আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা কি হতে যাচ্ছে, আরো খুঁটিনাটি অনেক বিষয়ে জানতে চেয়েছেন এবং মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত। মার্কিনীরা বাংলাদেশের নির্বাচনে যে কোনো মতামত দিতে পারবে, যে কোনো প্রশ্ন করতে পারবে, এইসব তাদের অধিকার। ওই যুক্তরাষ্ট্রের বেলায় তো কোনো টু শব্দটি আমরা শুনছি না সরকারের পক্ষ থেকে। কিন্তু ভারত প্রসঙ্গে নানান ধরনের আক্রমণাত্মক বক্তব্য আমরা একের পর এক শুনে যাচ্ছি। আমরা তো বলছি যদি সরকারের এই সাহসী ভূমিকা যে কোনো রাষ্ট্রের প্রতি হয়ে থাকে সেটি অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু এই ধরনের মন্তব্য করে বিশেষ কোনো রাষ্ট্রকে বরং উস্কানি দেওয়ার চেষ্টাতেই আমরা দেখতে পাই। অতএব ভারতের সংকেত সম্পর্কে সরকার কিছু বুঝতে না পারলেও সরকার অন্তত এটুকু অনুধাবন করছে বা সত্যি সত্যিই তারা হয়তো জানে। কিন্তু যে বলছিলাম, অন্য কোনো পরাশক্তির মাধ্যমে, অন্য কোনো পরাশক্তির সাহস